আমি ধ্যান করছি, সাধনা করছি, অনেক শক্তি অর্জন করছি। তুই আর নামাতে পারবি না, আমি তোরে পরে মারবো। মার, আল্লাহ সাহায্য করো। কামড় কামাখায় থাকি, তোরে আমার ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে তোর চোখ দুটা। তোর চোখ দুটা আমার খুব পছন্দ হচ্ছে। দে দে তোর চোখ দুটা আমার দিয়ে দে। হেই, আপনি এগুলো কি বলতেছেন? আবল তাবল, পাগলের মতো। কি তুই আমার পাগল খুলি? একবারে পাগলে পাগলামি। না, ভালো লাগতেছে না। দাঁড়াই। কিরে ওই পাইছোস? আমি সাগর জাদুকর, 7 আসমানে থাকি, 7 আসমান থেকে আইছি। এই কি কথা বলতে বল কথা? 7 আসমানে থাকেন তাই? সাগর জাদুঘর? আরে 7 আসমানে তো না, আমি দেখলাম নর্দমাতে গুয়ে গুয়ে। কি তুই আমার অপমান করলি? দেখ এই জাদুকরের খেলা। খালি 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 মন খেলে মিশে পড়ে। এ আল্লাহ সাহায্য করো। কিরে কি মনে করছস আমি সাধারণ ছেলে? আমি আল্লাহর বান্দা, তোর মতো জাদুকর এইসব আমার কাছে কিছুই না। দাঁড়া, তোর দেখা গেছে মজা। ওই কিরে তুই না 7 আসমানে থাকস, এত শক্তি? এত শক্তি? আমি বন্ধ জাদুকর, জাদুকর ঠিকই, কিন্তু তোমার খালি ক্ষতি করি। যা, তোর ভালোভাবে ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি আমাদের এলাকায় আসস বা কারো ক্ষতি করস, তোর তখন একদম পইয়া ফেলাম। না, আমি এলাকায় থাকবো, কিন্তু কারো কোনো ক্ষতি করবো না, কারো ক্ষতি করবো না, কথা দিলাম তোরে। ঠিক আছে, কথা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে। আমি সাগর জাদুকর, আমি মানুষের ক্ষতি ছাড়া ভালো করতে জানি না। তোরে আমি দেখে নিব তুই কত শক্তিশালী। আমার আল্লাহ গো, হ্যাঁ আমি কি দেখতেছি? হ্যাঁ মনে হইতেছে বিড়াল মাছ ছাড়া উঠে এসে পড়ছে। ও আল্লাহ, এই পরি তুই এরকম সালোয়ার কামিজ তারপর মাথায় ঘুমটা দিয়ে চলা শুরু করলি কবে থেকে রে? দেখ, মানুষ কি সারা জীবন এক থাকে? আমিও বদলে গেছি, আর আমার বদলাবার পিছনে একটা কারণও আছে। কারণ? কি কারণ? একজন মানুষ যাকে আমি অসম্ভব পরিমাণে ভালোবাসি, আর শুধু তার কথাতেই আমি এগুলো পড়েছি এবং এইভাবে আছি। বাবা, তুই আবার ভালোবাসোস? তা নতুন করে আবার কার প্রেমে পড়লি? হ্যাঁ, তোর ভালোবাসার মানুষের নাম কি রে? দেখ, সে আমাকে অনুমতি দেয়নি যে আমি তাকে, মানে তার নামটা কাউকে বলবো, সেই হিসাবে আমি বলতে পারবো না। আর শুধু এতটুকু বলতে পারি যে সে একজন আল্লাহর বান্দা এবং কি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আমি চাই সে সারা জীবন এর মনে থাকলো। আর এই যে আমি, দেখ, আমাদের মেয়েদের উচিত সবসময় ভালোভাবে চলাফেরা করা, মডার্ন ড্রেস ছেড়ে 3 পিসে থাকা। সবচেয়ে বেশি ভালো হয় তারা যদি পর্দা করে। কিন্তু দেখ, আমরা তো আর তা পারি না। আমরা সবসময় অন্য টাইপসের ড্রেস পরে থাকি, মডার্ন ড্রেস পরে থাকি। তুই থাম, আর জ্ঞান দিস না। এসব না হলে বুঝলাম, কিন্তু আগে যদি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো করতে, এখন ওগুলোর কি অবস্থা? হ্যাঁ করতাম, কিন্তু এখন করি না। দেখিস না, এখনকার মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ কোনো জিনিসের সদ্ব্যবহার করতে পারে না। ইন্টারনেটটাই তো ভালোভাবে ব্যবহার করতে পারলো না। যেমন ধরো ইন্টারনেটই তো আমরা সদ্ব্যবহার করতে পারলাম না। ইন্টারনেট আমরা ব্যবহার করি, মানুষ কত কি করে, অথচ অনেক মানুষ আছে যারা ইন্টারনেটে, মানুষের সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ে, ওগুলোতে গীবত গায়, অনেক কিছু করে। আচ্ছা যাই হোক, সেসব কথা বাদ দিই, আমি আমার কথাই আসি। এক সময় আমাদেরও হয়তো বা ভালোভাবে চলাফেরা করতে হবে। এখন হয়তো বা 3 পিস পড়ছি, পরে যখন বিয়ে হবে তখন হয়তো বা পর্দা করে চলাফেরা করতে হবে। আচ্ছা যাই হোক, ভালো থাক। ভালোই থাক। তবে তোর সাথে দেখা হয়ে আমার মনে হইতাছে মোটামুটি একটা স্কুল মাস্টারের সাথে আমার দেখা হইলো। জ্ঞানের ভান্ডার দিছস একবারে। আল্লাহই জানে কোন আল্লাহর প্রেমে তুই পড়ছস, ওই একদম পর্দাশীল হয়ে গেছস। যাই হোক, ভালোই হইছে, পর্দাশীল হয়ে থাক। আমি গেলাম।
শোন লাবণ্য, পারলে তুই আমাকে ফলো কর, তাহলে হয়তো বা জীবনে ভালো কিছু করতে পারবি। কি ব্যাপার, তুমি বাইরে ফোন ব্যবহার করো না তো? না, ফোন ব্যবহার করি না। বলো তো এখন আমাকে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা শোনো, তোমার একটা কাজের কথা বলি। আমাদের এলাকায় একটা দুষ্ট জাদুকর ঢুকেছে। ও শুধু মানুষের ক্ষতি করে আর ভণ্ড। আমি চাচ্ছি তুমি বাইরে বাইরে না বের হও। আমি সবাইকে এই কথাই বলে দিয়েছি। আর তোমার যে বন্ধু বান্ধব আছে সবাইকে বলে দিও, যাতে ওরা বাড়ি থেকে বের না হয়। সাবধানে থেকো, ঠিক আছে? না হলে তো ও সবার ক্ষতি করে ফেলবে। আর ফোন টোন ব্যবহার করো না, বাড়িতে থাকো। যাও, আমি আসতেছি। ঠিক আছে। এইদিকে কি ব্যাপার, কে আপনি? আমি আমি সাগর জাদুকর, কামরূপ কামাখ্যায় থাকি। তোর আমার ভালো লাগছে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে তোর চোখ দুটা। তোর চোখ দুটা আমার খুব পছন্দ হচ্ছে। দে দে, তোর চোখ দুটা আমার দিয়ে দে। হাই, আপনি এগুলো কি বলতেছেন? আমল তো বল, পাগলের মতো। কি তুই আমার পাগল খুলি? এক কারে পাগলে পাগলামি। তোর চোখের আলো নিয়ে গেলাম, তারপরে সে তোরে নিয়ে যাবো। আমার চোখ মোর অনেক কষ্ট হইতেছে, দেখতে পারতেছে না। আর মরে বাঁচান। কে আছো? ওই দুষ্ট জাদুকর আমার চোখ নষ্ট করে দিছে। এই দাঁড়া দাঁড়া, কি ব্যাপার বুঝলাম না। এই তুই এরকম করতেছিস কি জন্য? আসলে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন দুষ্ট একটা জাদুকর আমার চোখটা নষ্ট করে দিছে। আমি কিছুই দেখতে পারতেছি না। ও, বুঝতে পারছি। ওই দুষ্ট জাদুঘর, ওরা আমি প্রথমে বলছিলাম কারো ক্ষতি না করতে, কিন্তু ও তোর ক্ষতি করছে, তাই না? না, ওরা ছাইড়া দিয়ে ভুল করছি। ওরা আগুন দিয়ে পুড়ে দিতে দেবো। আচ্ছা তুই চিন্তা করিস না, তোর চোখ ভালো হয়ে যাবো। কি? আমার চোখ ভালো হয়ে যাব? আপনি সত্যি বলতেছেন? হ্যাঁ, ভালো হয়ে যাবো। তুই একটা কাজ কর, তুই আমার চোখের দিকে তাকা। আমি তো সত্যি সত্যি সব কিছু দেখতে পারতেছি। আমার চোখটা আগের মতো ঠিক হয়ে গেছে। তার মানে দিহান, আচ্ছা তুই আমার চোখ কেমন করে ঠিক করলি? শোন, আমি চোখ তোর ভালো করছি আল্লাহর কালাম দিয়া, আর আল্লাহর কালামের উপরে কোনো কিচ্ছু নাই। শোন, আমি ওই দুষ্ট দাদুর ধরতাছি, তুই বাড়িতে যা, বাইরে বেরোস না, আর নইলেও কিন্তু আবার ক্ষতি করতে পারে। যা। আচ্ছা ঠিক আছে, আর তোর অনেক ধন্যবাদ। বেদা বেদা লাগতেছে মেন। শয়তান, তুই আমার অনুকূল প্রস্তাব করে দিলি। চোখে দেখোস না তুই? আমার ধ্যান ভঙ্গ করলি। আর মাত্র একদিন ধ্যান করলেই আমি হইতাম মহাসাধক। আমি 11 মাস 11 বছর 29 দিন যাবত ধ্যান করতেছি। আমার সেই ধ্যান তুই ভঙ্গ করলি। আমার বলেছে আমি তো জায়গায় মরতে আইছি, আপনি এই জায়গায় কেমন করে আইলেন? এই বোকা মানব, তুই জানিস না ওসব পায়খানা করার আগে শব্দ করতে হয়, গলায় ঘর দিতে হয়। যদি কোনো জীবজন্তু থাকে তারা সইরা যায়। তুই অন্যায় করছস, গলায় ঘর দিস নাই, কোনো শব্দ করস নাই। তুই আমার উপর প্রস্তাব করে দিছস, এটা বিশাল অন্যায় হয়েছে। চোখে যেহেতু দেখস নাই, আমি তোর চোখ রাখবো না, অন্ধ করে দিমু তোরে। তোর চোখের আলো আমি কেড়ে নিমু। না না, এই কাজটা আপনি করেন না, আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন। আর কখনো কোনো জায়গায় না দেখে না শুনে পেশাব করবো না। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন এবারের মতো। মাপ মাপ আমি তোকে করবো না। এই কি হলো? সব কি অন্ধকার হয়ে গেল? কি হলো রে? কামরূপ কামাখ্যা। এই কি হলো? বুঝতে পারছি না, আমার কি হলো? সব কিছু অন্ধকার দেখতেছি। তার মানে সে আমার চোখ নষ্ট করে ফেলছে। আমি তো চোখে দেখতেছি না। এই কে কোনে আছো? আমার বাঁচাও, আমি চোখে দেখতেছি না। আমার একটু বাসায় নিয়ে যাও। আমি কই যাবো? এটা কি হইলো? এই কে কোনে আছো? আমার ধরো। এমনি ওটা তারা যাইব।
এই এই কি ব্যাপার তো কি হইছে? হ্যাঁ হ্যাঁ কেরা? আমি দিহান। কিরে তোর চোখে কি হইছে? একটা জাদুকর আমার চোখ নষ্ট করে ফেলছে। আমি পেশাব করতে গেছিলাম, আমি তো জানি না সে জায়গায় বসে রয়েছে। আমি তার উপরে পেশাব করছিলাম, তারপর সে আমার চোখ নষ্ট করে দিছে। ও তার মানে ওই জাদুকরি, ওই দুষ্ট জাদুকরের খেতে পারলি আমরা কত কি করতেছি, আর তোর চোখ নষ্ট করে দিছে। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখতেছি। ঘুর আমার দিকে ঘুর, আমি তোর চোখ ভালো করে দিতেছি। কি কস, তুই আমার চোখ ভালো করে দিবি? তোর চোখ আমি ভালো করে দিব। দাঁড়া। হে আল্লাহ সাহায্য করো। আমি সব দেখতেছি, আমি সব দেখতে পারতেছি। দিহান, তুই আমার চোখ কেমন করে ভালো করলি? আরে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর কালামের উপর কিচ্ছু হয় না। তুই বাড়িতে যা। এই চল। ওই খারা, এই খারা। এই তুই এরকম করে সাইজা গুজে কই যাইতেছস? না এমনি কোথাও না, ওই আমার এক বান্ধবী বাড়ি যাইতেছি। আসলে হয়েছে কি, আমি তোর একটা কথা বলি। আমাদের গ্রামে ওই একটা দুষ্ট জাদুকর আসছে। সে ওই যে রায়না, বিকল্প আর অনেক মানুষেরই ক্ষতি করছে। অমুকের চোখ বন্ধ করে দিছে, কিছু মানুষের হাত ভেঙে দিছে, এরকম করে দিছে। ওর কাজে খালি ক্ষতি করা। তাই আমি সবাই বলতেছি তোরা সাবধানে থাক, ঘরের ভিতর থেকে বেরোস না। কিন্তু এখন উপায়, এই জাদুকরে যদি এই এলাকা থেকে না তাড়ানো যায় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবো। আরে সেই উপায় তো আমি বের করতেছি। ওই জাদুকর রে একদম পুরা ধ্বংস করে দিব, যাতে ও আর কোনোদিন বাঁচতে না পারে। আচ্ছা ঠিক আছে, তাই ভালো। আমি বাবা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, নাহলে আমার যদি কিছু একটা করে দেয়। আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই বাড়িতে যা। ওই বলিন না, চল। তাই তো। ঠিক আছে। ওরে ওরে শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। বলো। কথা রইলো, আমাদের এলাকায় কিছু বলতে একটা জাদুঘর আসছে। ওই জাদুঘরটা সবাই ক্ষতি করে দিতেছে। ওই যে রায়না আছে না, রায়না, বিকল্প, তারপরে আরো অনেক মানুষের ক্ষতি করছে। কারো চোখ কানা করে দিছে, কারো হাত নোলা করে দিছে, কারো পা পঙ্গু করে দিছে, এরকম করে দিছে। তুমি বাইরে কিন্তু বেরোবে না। ঠিক আছে বেরোবো না, কিন্তু ওদের এখন অবস্থা কি? অবস্থা ওদের আমি ভালো করে দিছি। আল্লাহর কালামের উপরে কোনো কিছুই নাই, আল্লাহর কালাম দিয়া আমি ওদের ভালো করে দিছি। তুমি কিন্তু বাইরে বের হয় না। আর ওই ফণীন্দ্র, তুই যা, যাই না দেখ ওই জাদুঘরটার পাস নাকি। যদি পাস আমার অবশ্যই জানাবি, আমি যাই নিয়া ওরা একদম শেষ করে দিব। যা তো তাড়াতাড়ি যা। ঠিক আছে। আর যাও, তুমি ঘরে যাও, আমি দেখতেছি। তোরা, আমি তো তোরাই খুঁজতেছি। আমার এসে বস। আমার খুঁজতেছিস কেন? আমি তো ভালো হয়ে গেছি, আমি তো কোনো ক্ষতি করি না। ক্ষতি করস না? না। শোন, তুই এলাকার অনেক মানুষের ক্ষতি করছস, সবে আমি জানি। কেন তোর আমি একদম পুরাই শেষ করে দিব। এইটা পারবি না, এটা পারবি না, কারণ আমার ভিতরে এখন অনেক শক্তি, অনেক। আমি ধ্যান করছি, সাধনা করছি, অনেক শক্তি অর্জন করছি। তুই আর আমাকে পারবি না। তাই না? আমি তোর উপরে মারবো। মার। আল্লাহ সাহায্য করো। আমি আল্লাহ, তুমি আমার সাহায্য করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝলে? আল্লাহর কালামের উপরে কোনো শক্তি হয় না। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আমার সাহায্য করার জন্য।